একসাথে আমি যখন গ্রেপ্তার হই তখন ভাইয়ের সাথে আমি একসাথে ডিবি অফিসে ছিলাম। ভাই হচ্ছে আমার ভাইয়ার বড় ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো ওইখানে যখন আমি গ্রেপ্তার হবো ডিবি অফিসে ভাইকে দেখি, তো ভাইকে বললাম একটা কথা যে ভাইকে আন্দোলন কি শেষ, যে অনলাইন তো বন্ধ করে দিয়েছিল, আন্দোলন কি শেষ? আমার ভাই তো বলছে অনলাইন নাকি খুললে আবার আন্দোলন শুরু হবে। ভাই বলছে না, অনলাইন তো যখন খুলবে ইনশাল্লাহ আবার আন্দোলন চালু হবে। এবং ভাইরা সেই আমার যে কথা, সেই কথার মর্যাদা আমরা দেখেছি পরবর্তী জুলাই 5ই আগস্টের সেই কথাটাকে তারা রাখতে পেরেছিল। তো দেশ আজকে চরম সংকটে, আমাদের সার্বভৌমত্ব এক সাইডে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কাঠামো নিয়ে আমরা দেখছি বিভিন্ন প্রশ্ন উঠছে। তো আমরা আমাদের সমন্বয়ক ভাইদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, তাদেরকে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলন ব্যর্থ হলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো তারা এই আন্দোলনটাকে সবচেয়ে সুন্দরভাবে ধারণ করতে পারবে তাদের বুকের মধ্যে। তো আমরা ভাইদেরকে সাহস দিচ্ছি, আস্থা রাখাচ্ছি ভাইদের উপর যে আপনাদের ডাকে আমরা ডিসিএনরা সর্বসময় প্রস্তুত রয়েছি এবং আমরা ডিসিএনরা কখনোই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করিনি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। আমরা বলতে চাই, আমরা যেন দেশপ্রেমে যে চর্চাটা সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনায় থাকবে তরুণ ছাত্র সমাজের যে প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ, তাও আমরা কামনা করছি। আমি আরেকটা কথা বলতে চাই, আমাকে সেদিন একজন কল দিয়ে বলেছিল একজন ভাই যে আহতদের নাকি সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। সিএমএইচ যে হাসপাতাল, সেখানে নাকি আহতদের নাকি কোনো ধরনের সুচিকিৎসার যে ব্যবস্থা সেটা নাকি প্রথম দিক দিয়ে যেভাবে করা হয়েছিল পরবর্তীতে নাকি সেই ব্যবস্থাটা করা হয়নি। আমি এই জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা কিনা এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না সেই বিষয়ে আমরা সমন্বয়কের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা বলতে চাই আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা কামনা করছি, আমরা তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া প্রয়োজন। এবং আমি আমার ঢাকা কলেজের সামনে যে বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে বলতে চাই, জুলাই বিপ্লবে সেই স্পিরিট ধারণ করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। ঢাকা কলেজের সাহসী সব শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, সব বিপ্লবী শিক্ষার্থী, তার সব ধরনের সাহসী শিক্ষার্থী এবং বিপ্লবী শিক্ষার্থীদেরকে আমি আমার সালাম এবং আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।